ইসলামের কানুন হলো যে যখন কোনো সন্তান মারা যাবে, যখন কোনো সন্তান মারা যাবে আর তার বাপ যদি বেঁচে থাকে, তাহলে পৈতৃক সম্পত্তি থেকে তার ছেলেরা আর কিচ্ছু পাবে না। বাপ থাকতে বেটা মরে গেলে তার ছেলেরা কিছু, জোরে বলেন, পাবে পাবে না। বলেন এটা ইনসাফ হয়েছে না? না, ইনসাফ হলো না। কমপক্ষে একটু তো দেওয়া দরকার ছিল, হ্যাঁ না না বলেন? কিন্তু এটাই ইনসাফ, এইটাই সঠিক বিচার। এটাতে কোরআন না জানলে আপনি জানতে পাবেন না, ইলমে দ্বীন না থাকলে জানতে পাবেন না। বাবাজি, শেষ নোক্তাটা শুনেন, গল্প করেন না, নোক্তাটা শুনে নিয়ে যান, বাড়ি যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শোনাতে চাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এতিম আর মিসকিনকে একটু ভালোবাসো, এতিম আর মিসকিনকে, অসহায়কে ভালোবাসো। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, এর বদলা দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে। এতিমকে যে কোলের কাছে বসাবে, আল্লাহর নবী বলেন আমি তাকে আমার কোলের কাছে বসাবো। এতিমকে যে ভালোবেসে দুমুঠো খাওয়াবে, আমি তাকে নিজে হাতে জান্নাতের খানা খাওয়াবো। আর কুরালির লোকেরা বলেন নবীর হাতে জান্নাতের খানা খাওয়ার ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ? আছে তো আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দাও। সন্তান যখন মারা গেছে, ওই সন্তানের দুটো ছোট ছোট বাচ্চা, ও দুটো এতিম কিনা? এতিম তো, এতিম তো। তো বলেন ওই এতিম বাচ্চা দুটোকে কোলে না নিয়ে তুমি তাড়িয়ে দিলে কি করে? বাপ মারা গেছে, ছোট্ট বাচ্চা রেখে দিয়ে, শ্বশুর বৌমার দিকে ভালো চোখে তাকায় না, শাশুড়ি কোথায় কোথায় বলে এই ডাইনিটাই আমার ছেলেটা খেয়েছে, ভাইরা ভাবির দিকে তাকায় না, সবাই যেন কেমন দুশ্মন দুশ্মন ভাব। পরের মেয়ে কদিন থাকবে? একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন। যখন দেখছি কেউ ভালো করে মেশে না, ভালো করে কথা বলে না, খেতে ডাকে না, কাছে নিতে চায় না, কাঁদতে 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 বিতৃষ্ণ হয়ে গেছে, আর সকালে ঘুম থেকে উঠে দুধের বাচ্চার হাত ধরে বার হয়ে চলে যাবে, বাচ্চাকে সাজিয়ে দিয়েছে আর বলছে যা তোর দাদুর কাছে যা, যে বিদায় নিয়ে বলে আয়েগা যে দাদা আমি চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না, তো দাদিমার কাছে বিদায় নে। ছোট্ট দুধের বাচ্চা কিচ্ছু জানে না, বাপ মরে গেছে ওইটুকু জানে, বাপের আসল ভালোবাসার কদর এখনো বোঝে না। দাদুর কাছে, চাচার কাছে, সবার কাছে ঘোরে। সকালে ঘুম থেকে উঠে মা সাজিয়ে দিয়েছে, আর টুক 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 করে গিয়ে শোনাচ্ছে, ও দাদু, দাদু গো। বলে কি? বলে আমরা চলে যাচ্ছি। এখনো যাস নাই? ছোট ছেলে, মনটা খারাপ হয়ে গেছে। দাদুর কাছে বলছিলাম দাদু এরকম দূর দূর করে তাড়িয়ে দিলে, তো আস্তে করে গিয়ে ডাকছে দাদিমাকে, দাদিমা, ও দাদিমা। বলে কি? বলে দাদুকে বলতে গেলাম চলে যাচ্ছি, দাদু তাড়িয়ে দিয়েছে, আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, দাদিমা আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, আর কোনোদিন তোমাদের কাছে আসবো না, আর কোনোদিন তোমার বিছানার কাছে এসে বসে বিরক্ত করব না, আমি চলে যাচ্ছি দাদিমা, আমি চলে যাচ্ছি। মাসুমের চোখে টপ 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 করে পানি পড়ছে। দাদির কাছে বিদায় নিয়ে চলে এসেছে, এসে মায়ের কাছে বলছে মা, দাদুকে বললাম তো, দাদু কেমন দূর দূর করে তাড়িয়ে দিলে। দাদিমার কাছে বললাম, দাদিমা কোনো কথা বললে না। ছোট আব্বুর কাছে যাব? সারা জীবন ছোট আব্বু কোলে কোলে নিয়ে ঘুরেছে, ছোট আব্বুর কাঁধে চেপে ঘুরেছে,
তো মা কাঁদছে আর বলছে যা, তো শেষ আশা কেন থাকে, যা। ও ছুটে গিয়ে ডাকছে, ছোট আব্বু, ও ছোট আব্বু, মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। বলছে আর কোনোদিন আনবে না, তুমি আমাকে আনতে যাবে না, বলো না। ও হারাম করে এমন শুয়ে আছে, মনের জন্য বড় ভাইয়ের মতো মরে গেছে, আর নড়ে না। এটা ভাই, এটাগুলো ভাই আমার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্যে জলসা শুধু শুনবো না, বুঝবেন ইনশাল্লাহ। ফেরাউন হয়ে মরার ইচ্ছা, মরার ইচ্ছা আছে, আছে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদ ও সালামের তিনি প্রাপ্যদার, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকে রহমতের, সম্মান এবং ইজ্জতের তারা পাওনাদার যারা আল্লাহওয়ালা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ফেরাউনকে আমরা ঘৃণা করি, করি না? কারণ তিনি খোদাই দাবি করেছেন। কি দাবি করেছেন? খোদাই দাবি করেছেন। অতএব খোদার দাবি যে করে তার নাম কি? যদি বলেন ফেরাউন। বায়ান বুঝবেন, শুধু শুনবেন না। এই পৃথিবীতে কোনো মানুষ যখন নিজে খোদার আসনে বসে পড়ে, তখন তার নাম কি? ফেরাউন। কি নাম বলো? ফেরাউন। ফেরাউনের মরার সময় কলমা নসিব হবে না, আর যদি পড়ার চেষ্টা করে তো ফেরেশতারা পড়তে দেবে না। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করছি, কে কে ফেরাউন হয়ে মরার ইচ্ছা আছে? হাত তোলেন। হ্যাঁ না, না বলেন। প্রথমে বলেন, এই জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বায়ান, বক্তৃতা সবার জন্য, সবার জন্য না মুমিনের জন্য? জোরে বলেন। মুমিনের জন্য। মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা হলো খাঁটি মুমিন। কি বলছেন? যারা আল্লাহকে বিশ্বাস করে না, এরাই হলো পাক্কা মুমিন। যদি বলেন বাবা, তাহলে তো আপনাদের জ্ঞান টান বেশ টনটনে আছে দেখছি। তাহলে এবারে বলেন, আল্লাহকে বিশ্বাস আমরা করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না না? কে কে বিশ্বাস করি হাত তোলেন। ভাই আমি আগে বলেছি, বায়ান বুঝে কাজ করবেন, শুধু আমারটা শুনে কাজ করবেন না। আল্লাহকে বিশ্বাস যারা করি তাদের হাত তুলতে বলেছি, সবার তুলতে বলি নাই। এবারে বলেন, যারা বিশ্বাস করেন তারা হাত তোলেন। যারা আল্লাহকে বিশ্বাস করেন হাত তোলেন। যারা আল্লাহকে বিশ্বাস করেন, কে তোলেন? এই দেখেন, বিশ্বাস করেন তো হাত নামান। মেরে মতন দোস্তর বুজুর্গ, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? আমি পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? বলেন, আল্লাহর ইচ্ছায়। আমি মানুষ হয়েছি কার ইচ্ছায়? যদি বলেন, আল্লাহর ইচ্ছায়। আমি পৃথিবী ছেড়ে যখন যাব তখনও কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে এবারে উত্তর দেন, আসা থেকে নিয়ে আর যাওয়া পর্যন্ত
যত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়, কথা বলেন কার ইচ্ছায়? এই তিনি এটা বোঝাতে চাচ্ছেন, এসেছিস আমার ইচ্ছায়, মানুষ হয়েছিস আমার ইচ্ছায়, উম্মতে মুহাম্মাদি হয়েছিস আমার ইচ্ছায়, মুমিন হয়েছিস আমার ইচ্ছায়, আজকে জলসায় বসেছিস আমার ইচ্ছায়। আমি ইচ্ছা করলে এই সন্ধ্যাতে কোন নোংরা আড্ডাতে তোকে বসাতে পারতাম। এটা আমি এসেছি আল্লাহর ইচ্ছায়। এই পৃথিবী থেকে যেতে হবে, এই সব ইচ্ছা কার? যদি বলেন, তাহলে আমার ইচ্ছার কোনো দাম নেই, আমার ইচ্ছার কোনো দাম যদি বলেন নেই। এবারে যারা জলসা শুনতে বসছেন, অনুরোধ তাদের কাছে, আমার জীবনের এই 30, 35, 40, 50 বছর বয়স যেটা কেটে গেছে, এই এতটা বছর বয়স আমার জিন্দগির আমি কার ইচ্ছায় চালিয়েছি? বলেন, আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? কথা বলেন। এই পৃথিবীর এতটা সময়ের জিন্দেগি আমরা যে কাটালাম কার ইচ্ছায়? বলেন, কথা বলে না, জোরে বলেন, নিজের ইচ্ছায়। তো আমার ইচ্ছার কোনো দাম ছিল না, আর আমার ইচ্ছার কোনো দাম দেবে, জোরে বলেন দেবে? তো এই পর্যন্ত যা কিছু করেছেন, ঘোড়ার ডিম পাবেন, কিচ্ছু পাবেন না। ও নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, সাদকা দেন, ফেতরা দেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, আর সারা জীবন চিল্লা দেন, 40 চিল্লা দিয়ে মরেন, মরার সময় ফেরাউনের মতো মরতে হবে। আলাল এলান বলছি, বায়ান চলছে, হিম্মত থাকলে আমার এই বায়ান কেটে দিয়ে দেখাবে। কি মনে মনে করছেন? মাসে 3 দিন দিচ্ছি, বছরে একটা চিল্লা দিচ্ছি, 6 মাস দিয়েছি, এ সব ফেরাউনের কাছে এখন ডাউন। কথা বুঝে এসছে বাবাজি? কারণ আমার ইচ্ছার কোনো দাম ছিল, আমার ইচ্ছার কোনো দাম থাকবে? আমি যে নামাজ পড়ি কার ইচ্ছায়? জোরে বলেন, আর জোরে বলেন ভাই, কথা বলে দেখুন। আমি যে নামাজ পড়ি 2-4 রাকাত কার ইচ্ছায়? এই ছেলে বস, ছুটে বস। আমরা যতটুকু নামাজ পড়ি, কোরআন পড়ি, রোজা রাখি কার ইচ্ছায়? জোরে বলেন, মিথ্যা কথা বলবেন না, ভেবে বলবেন। আপনি যে নামাজ পড়েন আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় যদি তুমি নামাজ পড়তে, তাহলে আল্লাহর ইচ্ছা ছিল ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এটা আমার ইচ্ছা। পেচ্ছাবের ড্রেন থেকে তোকে বার করে, পেচ্ছাবের আড়তে তোকে জমা রেখে, নোংরা 2 ফোঁটা পানিকে প্যাকিং করে খুন বানিয়ে, ওখান থেকে গোশত বানিয়ে, তার ভিতরে হাড়ের টেক্সচার দিয়ে, সুন্দর প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি তোকে যে পুতুল তৈরি করেছি, তুই সেই পুতুল 2টো পেচ্ছাবখানার ড্রেন পার হয়ে পৃথিবীর আলো বাতাসে এলি। তোকে অন্ধকার পেটে আমি খাইয়ে বড় করলাম, আর পৃথিবীতে আনার পরে পৃথিবীর মাটি আর পৃথিবীর খাবারটা তোর সহ্য করার ক্ষমতা আসার পূর্বে পর্যন্ত আমি আমার জান্নাতের খাবার খাইয়ে তোকে বড় করলাম। ওই আল্লাহ শোনাচ্ছে আমার ইচ্ছা, আমি যখন ডাকব সঙ্গে সঙ্গে আসবি, কাল বিলম্ব করবি না। মুসলমান, গোটা জীবন যতটা নামাজ পড়েছি আমার ইচ্ছা মতো, আজান হয়েছে হোক, যাচ্ছি এখন 8 ঘন্টা বাকি, খানিক পরে গেলেই হবে, কাজের চাপ আছে,
ও আসরের সময় পড়ে নেবো, মগরিবে পড়বো, নফল পড়ে কি হবে, কি সুন্নত খানিকটা পর কি জি আজকের হয় না, কালকের পড়বো, ওই জুমার দিনে যাব। কার ইচ্ছা পড়েছ, কার ইচ্ছা পড়েছ? গোটা জিন্দেগি যতটুকু মাথা ঠুকেছ তোমার ইচ্ছায়, তোমার ইচ্ছায়। এই জন্য নামাজ তো তুমি পড়েছ, নামাজের কোনো ফায়দা পাও নাই। এখন যে খোদা ঝাঁটা মারে নাই, ভাগ্য ভালো। মেরা মোহতম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমি জামাতের কাজ করি। বলেন কবে আল্লাহর ইচ্ছা দিয়েছে? চাষ উঠে গেলে যাব, স্কুলে ছুটি হলে যাব, বউ যদি বলে তো যাব, বেটার বিয়ে দিয়ে যাব, সিজনের কাজ ফুরিয়ে গেলে যাব। এই ছেচর, গোটা জীবন তো তোর ইচ্ছায় চলেছিস, কবে খোদার ইচ্ছায় চলেছিস? কথা বুঝে এসেছে? আর যতদিন নিজের ইচ্ছায় চলবেন, তো জেনে রেখে দেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, দুনিয়া ছেচরের মতো হবে। কিরকম হবে জোরে বলেন? কি বললাম? কথা বলেন। আমি যতটুকু কোরআন পড়েছি তো আমার ইচ্ছায় পড়েছি, আমার রবের ইচ্ছায় কবে পড়েছি বলো? আমি যতটুকু রোজা রেখেছি ও আমার ইচ্ছায় রেখেছি, রবের ইচ্ছায় কবে রেখেছি বলো? রবের ইচ্ছা ছিল রোজা যখন রেখেছিস, খাবার যখন বন্ধ, মিথ্যাটা বন্ধ করবি। খাবার যখন বন্ধ, চোখটা হেফাজত করবি। খাবার যখন বন্ধ, কানটা হেফাজত করবি। খাবার যখন বন্ধ, মনটা হেফাজত করবি। খাবার যখন বন্ধ, তখন প্রত্যেকটি আমাল হিসাব করে করবি। রমজানের রোজাও রেখেছি, সকালে উঠে গীবতও করেছি, বিকেলবেলা লোকের বাঁশও দিয়েছি, ইফতারির সময়তে হারাম হালাল বুঝে চালিয়েও দিয়েছি। তুমি রোজা রেখেছো আল্লাহর ইচ্ছা, নিজের ইচ্ছা? পাড়ার লোককে বুঝিয়েছো রমজানে রোজা রেখেছি, বাবা রোজা রেখেছি। আপনি যে রোজা রাখেন না তাই নমুনা। রমজানের যতটুকু নামাজ পড়েছেন রমজানের পরে সে নামাজ আর ছিল? জোরে বলেন না। তার মানে রমজানে বেকায়দায় পড়ে করেছেন। যে মানুষটা রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তে পারে, ঈদের দিন সন্ধ্যাবেলা 4 রাকাত সুন্নত পর্যন্ত পড়ে না, পড়ে? কত বড় ছেঁচড় বোঝা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, মজলিস ছোট তো টাইট, শুনে যান, কাল সকালে বায়ান করবো। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, আমার ইচ্ছা ভুলে যখন নিজের ইচ্ছায় চলে, তো আমি আল্লাহ তখন তার জিন্দেগিটা ছেঁচড়ের মতো করি। কিসের মতো? কিসের মতো? ছেঁচড়ের মতো। বিবি থাকবে সুন্দরী, ভালোবাসা থাকবে না, আর আফসোসে কলজে ফেটে যাবে কারোর কাছে বলতে। যদি বলে বিছানাতে শোবে বন্ধু, নিশ্চিতে ঘুম আসবে না, সকালবেলা মনে হবে মাথার করা মাল একজনা, চোখ রক্তের মতো লাল হয়ে গেছে শুধু বিড়ি খেয়ে।
সকালবেলা পাশের বাড়ির লোক জিজ্ঞাসা করছে, চাচা তাহাজ্জুদ খুব পড়েছো না কি গো? চোখ লাল। বাবা তুই হাইসে মানুষ, মনোজন আমার একটা মারার করবো। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি শোনাবো তাদের। দুনিয়া ছেঁচনের মতো চলবে, ছেলে থাকবে পিতার সম্মান পাবে না, জামাই থাকবে এই বাবা এই কথা বললে সেখানে চলে যা, কথা বলি চলে যাবো। জামাই থাকবে শ্বশুর বাড়ি ইজ্জত পাবে না, ভাই বোন থাকবে ভাই বোনের কাছে কোনো আদর যত্ন থাকবে না। আজকে তাকিয়ে দেখেন গোটা সমাজের কাছে, গোটা সমাজের কাছে তাকিয়ে দেখেন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা বলেন না, আপনি ভেবে বলেন, বুঝে বলেন। সম্মান আছে, ইজ্জতের সঙ্গে আছেন, শুধু ছেঁচড়ামো চলছে, ছেঁচড়াম। সেজন্য শোনাচ্ছিলাম, মেরে মহতম দোস্তর বুজুর্গ, কোরআন আমাকে যেটা দিয়েছে ওটা নেই। তার ইচ্ছায় না গেলে, তার ইচ্ছায় চললে রেহাই, আর আমার ইচ্ছায় জীবন কাটলে উদুম পেটাই, বাঁচাবার কেউ নাই। বলেন আমি আমার গোটা জীবন কার ইচ্ছায় চলেছি? জোরে বলেন। যে দাড়িটা মুখে রেখেছি কার ইচ্ছায়? জোরে বলেন। এই জন্য 65 বছর বয়সের দাড়ি রেখে চলার ইচ্ছায়। ছেঁচোর কোথাকার? গোটা জিন্দিগি দাড়িটাকে কুরবানি করে বুড়ো বয়সে বউদের ঠেলায়, পাড়ার লোকের জ্বালায়, হ্যাঁ তুই মরতে যাচ্ছ দাঁড়িয়ে করে, তবে না কার ইচ্ছা রেখেছ? হ্যাঁ, পাড়ার লোকের জ্বলনে আল্লাহর ইচ্ছা রেখেছ? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বলেন, এই পৃথিবীর শুরু থেকে যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়? জোরে বলেন। আর যা কিছু হবে কার ইচ্ছায়? কার বিশ্বাস আছে? হাত তোলেন তো। বিশ্বাস আছে? জোরে বলেন। তো যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, যা কিছু হবে আল্লাহর ইচ্ছায়, এটাতে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে নিজের বউ নিয়ে আজমিরে কি করে গেল? মুসলমানের ছেলে তুমি তোমার বউ নিয়ে বাবার দরবারে কি করে গেল? ঘোটিয়ারি শরীফের মাজারে কি করে গেল? কারণ তুমি তো জানো যা কিছু হয় আল্লাহর ইচ্ছায়, বাবার ইচ্ছায় হয় না। কার ইচ্ছায় হয়? যদি বলে কার ইচ্ছায়? তো আল্লাহর ইচ্ছায় হয়, এটা যদি বিশ্বাস ছিল তো তোমার ঘরের বউ চাদর নিয়ে কবরে কি করতে গেল? ওই বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা বলেন, ইমান আছে মনে হচ্ছে? তো ইমানদার সে আল্লাহকে বিশ্বাস করে, বাবাকে না। কাকে বিশ্বাস করে? তো আল্লাহকে বিশ্বাস করে না যারা পাক্কা ইমানদার, যদি বলে এবারে ভাবে আমাদের কে কে বাদ পড়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আল্লাহ বলে যে একজন আছে, তিনি যে সব কিছুর মালিক, বিশ্বাস? হ্যাঁ না বলেন? তোর আজ শোনাচ্ছে তার যেমন আমি গাছের গোড়াটা বেঁধে নি, বিশ্বাস? তো বলেন আপনার আমার ভবিষ্যতের মালিক কে? যদি বলেন আল্লাহ। আপনার আমার ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। আমাদের বাচ্চাদের ভবিষ্যতের মালিক কে? যদি বলে আল্লাহ। বুড়ো বয়সে এই শীতের দিনে কোমরে গামছা বেঁধে একর পানিতে নেমে জাল বেঁধে কি করছো চাচা? মরে যাবে যে। বলছে বাবা দুটো মাছ ধরি, বেশি পয়সার দরকার। কি করবে এত টাকা? তো বলছে বাবা দুটো ছেলের
ভবিষ্যৎ কিছু করে দিয়ে যাই, আমি বাপ, ছেলে দুটোর ভবিষ্যৎ করি। ভবিষ্যতের মালিককে, এটাকে ফেরাউন। খোদার আসনে যে বসে তাকে কি বলে? জোরে বলে। এ কি বলেছে? ভবিষ্যতের মালিককে আল্লাহ। আর এ কি বলে? ছেলের ভবিষ্যৎ আমি করে দিচ্ছি। এর নাম কি? জোরে বলে। তো ফেরাউন দেখতে মিশরে যেতে হবে না, পাড়ায় কোনা ফেরাউন আছে দেখলাম। কাল সকালবেলা চার দোকানে বসে চা খাবে আর দেখবে ফেরাউন যাচ্ছে। কি জি বুঝতে পারছেন না? 3টে ছেলে 9টা ঘর করেছে। বলছে হ্যাঁ গো চাচা, এত ঘরে থাকবে কি? ওই ছেলেদের সুখের জন্য একটু কিছু কষ্ট করছি। সুখ দুঃখের মালিক কে? জোরে বলেন আল্লাহ। একে মেরে মহতস্ত্র বুজুর্গ, ভালো মন্দ খাওয়াবার মালিককে? জোরে বলেন ভালো মন্দ খাওয়াবার মালিককে? এটা যদি বিশ্বাস ছিল তাহলে তুমি কি করে বললে ছেলেদের দুটো ভালো মন্দ খাওয়াবার জন্য, ছেলেদের একটু সুখের জীবন দেখানোর জন্য, ওদের জীবনে একটু আলো এনে দেওয়ার জন্য আমি একটু চেষ্টা করছি। ওই মুসলমানের ছেলে নেমো খারাম, জাত নেমো খারাম, তুমি কি করে বললে যে ওদের ভালো মন্দ তুমি খাওয়াও? বাবাজি, তো যে খোদাই দাবি করে সে কি? জোরে বলে। এখানে কে কে আছে ওর হাত তোলে। একটা বাদ বলবে। ফেরাউন বলতো আমার দেশের মানুষকে আমি খাওয়াই, আমার দেশের মানুষ আমার কাছে খায়, আমি তাদের খাওয়াই। বলতো না? বলতো না? বলতো না? বলতো না? আর আপনি কি বলেন? গোটা বাড়ির লোক আমার হাতে খায়, গোটা বাড়ির লোককে আমি খাওয়াই। আমি আছি বলে তাই সংসারটা চলছে, মরে গেলে বুঝবি। বলে না? বলে না? তখন বুঝতে হবে পাক্কা ফেরাউন। খাওয়াবার মালিক কে? যদি বলে এখন তুমি কি? নিজে ফেরাউন সেজে বসে আছে। ফেরাউন তার নিজের বেটিকে আল্লাহ চিনিয়েছে? আল্লাহ চিনিয়েছে না। তার নমুনা ফেরাউনের ঘরের কাজের মেয়ে মাথা ঝাড়তে ঝাড়তে হাত থেকে চিরুনি পড়ে গেছে, তো সঙ্গে সঙ্গে তুলেছে আর বলেছে বিসমিহি তাআলা, আল্লাহর নামে তুললাম। যেমনি বলেছে তো ফেরাউনের বেটি বলছে মানিল্লাহ, ওই বাদি আল্লাহকে। তো বলছি হুয়া রাব্বি ওয়া রাব্বুকি ওয়া রাব্বু আবাইকি ওয়া রাব্বুল আলামিন, আমার রব, তোর রব, তোর বাপের রব, দুনিয়ার রব সে হলো আল্লাহ। বলছে ও আবু, ওই আমার বাপ। বলছে না। তো ফেরাউন তার বেটিকে আল্লাহ চেনায় নাই, ফেরাউন তার বাচ্চাকে আল্লাহ, জোরে বলেন, চেনায় নাই। মুসলমানের ছেলেরা হাত জোড় করে বলছি, বিবেক কাছে রেখে, খোদাকে সামনে রেখে বলো, আমি আমার বাচ্চাকে আল্লাহ চিনিয়েছি? তো আমি ক নম্বরে ফেরাউন? আমার ছেলে বোনাই চেনে, বাপের শালাকে চেনে, ফুপাকে চেনে, পঞ্চায়েতের মেম্বার চেনে, পঞ্চায়েত অফিস চেনে, থানার পুলিশ চেনে। আপনার ছেলে এখনো আল্লাহ চেনে? চেনে? তল্লা বলে কত বড় নেমো খারাপ তুই, যে বাচ্চাটা আমি তোর কোলে দিয়েছিলাম বোবা ছিল, অন্ধ ছিল, বধির ছিল। কোরআন বলছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম
তাশকুরুন। 14 পারায় সূরা নাগালে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, বিশ্ববাসী শুনে রাখো, বিশ্ববাসী শুনে রাখো, আমি যেদিন মায়ের পেটে থেকে পৃথিবীর আলোতে তোমাকে এনেছি, চোখ ছিল দেখতে পেতে না, কান ছিল শুনতে পেতে না, মুখ ছিল কিচ্ছু বলতে পারতে না, আমি আল্লাহ আস্তে আস্তে শোনার ক্ষমতা দিয়েছি। ছোট বাচ্চা মায়ের কোলে শুয়ে আছে, নানি ডাকে আমার দাদু ভাই কই রে, আমার নয়নের তারা কই, আমার কলিজার টুকরা কই, নাতি সাড়া দেয়, কারণ কিছুই শুনতে পায় না। বাচ্চা কোলে কাছে শুয়ে আছে, জমিনে শুয়ে আছে, উপর দিকে তাকিয়ে, উপর থেকে ধুলোবালি চোখে যা পড়ে, চোখ দিয়ে গল গল করে পানি আছে, কিন্তু চোখে কিছুই দেখতে পায় না। পাশে দিয়ে কে যায় কিচ্ছু দেখে না, মুখ আছে কিচ্ছু বলে না। ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা, আল্লাহ পাক বলেন আমি আস্তে আস্তে শ্রবণ শক্তি দিয়েছি। একটা সময় যখন আসে পাশে কথা বললে বাচ্চা এদিক ওদিক করে, তখন সবাই বলে শুনতে পাচ্ছে। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আস্তে আস্তে চোখে জ্যোতি দেয়, ও মা বুঝতে পারে, খালা বুঝতে পারে। যখন চোখের জ্যোতি খুলে যায়, মা কোলে নিলে চুপ করে যায়, খালার কোলে চুপ করে না, ফুপুর কোলে চুপ করে না, দাদির কোলে চুপ করে না, নানির কোলে চুপ করে না। চোখে যখন জ্যোতি থাকে না, যে কোলে নেয় তার কোলে দোলনা খেলে চুপ করে যায়। কিন্তু দেখতে যখন থেকে পায়, তখন শুধু মা খোঁজে, আর কাউকে খোঁজে। আল্লাহ পাক বলে ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা, আমি কানে শ্রবণ শক্তি দিলাম, চোখে দেখার ক্ষমতা দিলাম, ওয়াল আফইদাতা, আস্তে আস্তে বোধগম্য দিলাম, মুখের কথা দিলাম। ওই মানুষ, তোর বাচ্চার আমি আল্লাহ শুনতে দিয়েছি, কবে আমার কোরআন শুনিয়েছিস বল? কানের কাছে বসে বসে দাদি নাতির গান শুনিয়েছ, কত রকমের রং বেরঙের তামাশা শুনিয়েছ, বাচ্চাকে চোখের জ্যোতি যখন দিয়েছি, বহু কিছু খেলনা দেখিয়েছ, আমি আল্লাহ আমার কোরআন কখন দেখিয়েছ বলো? আমার বাচ্চা যখন তোমার কাছে দিয়েছি, আমার আমানত যখন তোমার কাছে আমানত দাঁড়িয়ে দিয়েছি, ওই বাচ্চার মুখে যখন কথা এলো, নানা খালু ফুফা সব বলা শেখালে, আমি যে বানানেওয়ালা আল্লাহ, এইকে কবে শেখাবে বলো? আমি আল্লাহ আমাকে আমার নামটা শোনালে না, আমি আল্লাহ আমার কথা কানে শোনালে না, আমার কোরআন চোখে তুমি দেখালে না, আমার ঘরের সঙ্গে পরিচয় করালে না, আমার কোরআনের সঙ্গে পরিচয় করালে না, আমার নবীর সঙ্গে পরিচয় করালে না, আমার ফেরেশতাদের সঙ্গে পরিচয় করালে না, আমি আল্লাহ আখিরাতের সঙ্গে তোমার বাচ্চার পরিচয় করালে না। তুমি কত বড় ফেরাউন বুঝে বলো? আর কোনদিন বলবো না। এইরকম ফেরাউন যেদিন মরে যাবে, গোলাম মোস্তফা দোয়া করতে যাবে, মইদুল দোয়া করতে যাবে, ওই কালী সাহেব দোয়া করতে যাবে, মেজ হুজুর ন হুজুর যাবে, এদের আবার উচকো ফুচকো কত হুজুর আছে আল্লাহ জানে। হ্যাঁ না বলেন না? সব হুজুর গেছে দোয়া করতে, কাদের বাড়ি? ফেরাউনের বাড়ি। ফেরাউন তার বিবিকে কোনোদিন আল্লাহ চেনাই নাই। হ্যাঁ, আমাদের বিবি আল্লাহ চেনে? কথা বল। হ্যাঁ, আমাদের বউরা আল্লাহ চেনে? হ্যাঁ, ওই জন্য তোমার ঝাঁটা মারে, তোমাকে বসকার জন্য তাবিজ দেয়। কি বলি কি করে? এ মনে করছেন খেপা পেয়েছে আমাকে? ওদের বউ এত ভালো আল্লাহ চেনে যে খালি মাঝে মাঝে মৌলসাব দেখান, তাবিজ দাও না। কি জি, স্বামীকে ধরবে তাই তাবিজ দিচ্ছে, আল্লাহ চেনেও? আজই আল্লাহ চিনিস ওকে? কেয়ামতে খোদা যদি ফেরাউনের সঙ্গে তুলে দেয় না, তো তোর কোনো বাবা আছে বাঁচাতে পারবে না। আর তুলে দেবে তার নমুনা,
আল্লাহ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে তোমার মিল খাবে হাসরে তার সঙ্গেই তোমাকে তোলানো হবে। আয় মুসলমানের ছেলে, ফেরাউন গোটা জীবন আল্লাহর সঙ্গে কারোর পরিচয় করায় নাই, আমি জীবনে কারোর সঙ্গে পরিচয় করাই নাই। আমি এখনো পর্যন্ত আল্লাহর জায়গাতে আসন পেতে বসে আছি। আমার ছেলে জানে আমার আব্বা খাওয়ায়, আমার মেয়ে জানে আমার আব্বা খাওয়ায়, আমার বিবি জানে আমার স্বামী খাওয়ায়, আমার বৃদ্ধ মা জানে আমার বাচ্চা খাওয়ায়। আল্লাহ খাওয়ায় এটা এখনো কেউ জানে? জোরে বলেন। ঘরে যদি ভাত না থাকে বিবি স্বামীর কাছে জিদ করবে না, বাচ্চা বাপ মার কাছে জিদ করবে না, ভাই বোন অভিভাবকের কাছে জিদ করবে না। ওযু করে 2 রাকাত নামাজ পড়বে, কারণ ও জানে খাওয়ানোর মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে, ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু। আমার বান্দা যখন বাইতুল্লাহ রবের দিকে মুখ করে দাঁড়াবে, সিজদায় মাথা রেখে আমাকে জানাবে সুবহানা রব্বিয়াল আলা। আমি আল্লাহ প্রথম শুনিয়েছি, দূর করে দেবো তোর পেটের জ্বালা, রুজির ব্যবস্থা আমি করব। নামাজ যখন হয়ে যাবে হাত দুটো উপরের দিকে তুলবি, আমি আল্লাহ শুনেছি অফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে রুজি রেখেছি, ওয়াদা আমি করেছি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এক বোকা কথা শুনে রেখে দে, গরুর বাচ্চা গরুর কাছে কাঁদে না, ছাগলের বাচ্চা ছাগলের কাছে কাঁদে না, কুত্তার বাচ্চা কুত্তার কাছে কাঁদে না। মায়ের পেটে থেকে পড়ে নিজের রুজি নিজে তালাশ করে, কষ্ট হলে কেঁদে আল্লাহকে বলে, ও কারোর কাছে বলে না, কারণ ওরা জানে খাওয়াবার মালিক আল্লাহ, খাওয়াবার মালিক আমার মা না। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ আমাকে মাফ করুক আর আমাদেরকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এখনো পর্যন্ত আমার বউ আমার সঙ্গে কথা বলে, কি হয়েছে বলো, কি সে মানে এমন ফাঁপুড়ি মারছে মনে যেন 440 কারেন্টের থেকে ভোল্টেজ বেশি। অপরাধ কি? তার গলার একটা চেন কিনে দিতে পারি নাই। কতটা ওজন? 4.5 ভরি। আচ্ছা বললাম, আমার এই 4 টাকার বেতনে 4.5 ভরি সোনা আমি দিতে পারি? তা তোর যদি 4.5 ভরি সোনা পড়ার ঝোঁক আছে তো বল না খোদার কাছে যে আল্লাহ, বিয়ে তো আমি ওর হাত ধরে পালিয়ে এসে করি নাই, তুই পছন্দ করে দিয়েছিস, তবে ওর বাপ রাজি হয়েছে, আমার বাপ রাজি হয়েছে, ওর মা রাজি হয়েছে, আমার মা রাজি হয়েছে, আর সবাই রাজি হয়েছে বলে আমিও রাজি হয়েছি। তো আল্লাহ তুই এনে ওর হাতে কি করতে দিলি? আমাকে একটা হার কিনে দিতে পারে না? আল্লাহ ওর হাতে একটা মাল দে, ও দেবে করতে, তো ভেকি দিয়ে বাচ্চা দেবে করতে। বিয়ের সময় আমার বাপের কাছে টাকা ধার করে বিয়ে করেছে, ও তো জাত ভেকি দিয়ে বাচ্চা দেবে করতে গে। আল্লাহ কমপক্ষে ওর কাছে কিছু মাল দিয়ে ও যেন আমার একটা হাত দেয়। আল্লাহকে বলেছে কোনোদিন? কথা বলে, ও বলে নাই, বরং পাশের মোলচা বেশি মোটা পাড়া, হাইট ভালো, শরীর স্বাস্থ্য ভালো, চাপ দাড়ি পা পর্যন্ত জামা, বসে আছে আমরা সেকেন্ড খোদা, কি বলে, হ্যাঁ সেকেন্ড খোদা বসে আছে। এবার দেশি মুরগির ডিম 6টা এনেছে কুঁড়োর ভেতর দিয়ে। হুজুর, ও হুজুর, বলে কি? বলে তোমার লেগে এইটা এনে এসছে। হুজুর দেখলে দেশি মুরগির ডিম 6টা। আহা, কি করতে হবে মা? বলছে আমাদের বাদ পড়াটা কথা শোনো, একটু ব্যবস্থা করে না। ঠিক আছে দাঁড়া, 17 রকম কালি দিয়ে লিখবো, ও বসাবে না, ওর বাপ বসাবে। সাদা কালো রঙিন বুলু যা ছিল, কালো বুলু লুলু সব কালি দিয়ে ছক করে দিয়েছে, দিয়ে বলে যা বস হয়ে যাবে। আরে ওকে বস করার থেকে উপরওয়ালাকে বস করো, ও মালের কাছে আছে কি? বিয়ে করার সময় যে টাকা হাত পেতে ভেঙে দিয়ে বিয়ে করছে, ওর কাছে চাইলে ও দেবে কি? যদি চাইতে হয় তো তার কাছে যাও যে তোমাকে ওর হাতে পাঠিয়েছে।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, এই পৃথিবীতে একজন মানুষ নিজে জান্নাত বানিয়েছিল, তার নাম কি? এই সর্বনাশ, আপনারা তো আমার থেকে বেশি চাঙ্গা আছেন। তাহলে সাদ্দাত নিজে জান্নাত বানিয়েছে, ভেতরে ঢুকেছে বাবা? কেন ঢোকে না কেন? তাহলে মাল দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? তো কষ্ট করলে আল্লাহ মাল দেয়, কিন্তু শান্তি সাদ্দাতকে দিয়ে জান্নাত বানানো করিয়েছে। হুর লাইন দিয়ে, গেলেমাল লাইন দিয়ে, ফল সাজানো, মূল সাজানো, জুস সাজানো, নগর সাজানো, আরামের গালিচা, মাখমালের বিছানা, জান্নাতের বাগান, ঠান্ডা হাওয়া, এসি ডিসি সব সাজানো হয়ে গেছে। জান্নাত যেদিন পরিপূর্ণ হয়ে গেছে, কর্মচারীরা খবর দিয়েছে সাদ্দাতের কাছে, জাহাপানা আপনার জান্নাত সাজানো হয়ে গেছে। উটের পিঠের উপরে চেপে সুন্দর করে সাজ পরে জান্নাতি প্রবেশ করবে। দরজার কাছে এসে দাঁড়িয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম বলে সরে যা ফকির, ভেতরে যাব। আমি একটা কথা খালি কানের কাছে বলবো, তুমি জান্নাতে চলে যাও, একটু মাথাটা নিচু করো। মাথা যেমনি নিচু করেছে, ওর কানের কাছে শুনিয়েছে, সাদ্দাত আমি হলাম আজরাইল। ওর খুলে গেছে 332টা খিল, মানে আউট অফ মার্কেট। হাঁ করে দাঁড়িয়ে আছে, প্রাণ পাখি উড়ে চলে গেছে। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, অর্থের জোরে, বুদ্ধির জোরে, যুক্তির জোরে কায়দা করে জান্নাতের বাগান তুমি সাজাতে পারো। খোদার কসম করে বলছি, সে যদি না চায়, তার ইচ্ছা যদি না হয়, জান্নাত সাজানো হবে, ভোগ করা হবে। জোরে বলেন না। আমাদের এখানে কে কে সাদ্দাত আছে একবার দেখে নেন, আমি আপনাকে নাম্বার দিয়ে মিলিয়ে দিচ্ছি। বাপজিরা, সোনারা, লালেরা, আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে গোটা গ্রামে মাটির বাড়ি, একটাও পাকা বাড়ি ছিল না। বর্ষাকালে পানি হলে ওই খড়ের চালের ভিতর দিয়ে একেবারে লিকার চায়ের মতো গল গল করে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, শীতকালে হাওয়া এলে জানালার ফাঁক দিয়ে বো বো করে শব্দ হতো, আর মায়ের কোলের ভিতরে বাচ্চা গিয়ে একেবারে মায়ের বুক জড়িয়ে শুয়ে ঘুমাতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদেছে, আল্লাহ একটু সুখের বাড়ি দাও, একটু গাড়ি দাও। আল্লাহ বলে ঠিক আছে, মাল দাও, চলো বাড়ি করো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা ওই ছেঁড়া ক্যাতার ভিতরে শুয়ে ঘুমাতো, আর যতবার ঘুম ভাঙতো ততবার আল্লাহ বলতো, আল্লাহ শীতে মরে গেলাম, আল্লাহ শীতে মরে গেলাম। যদি বলেন হ্যাঁ না বলেন। বাচ্চাদের বুকের ভেতরে নিত, কোনোদিন কোনো বাচ্চাকে বুকের বাইরে রাখতো না, বুকের ভেতরে জড়িয়ে রাখতো। বাচ্চা যখন খুব ঠান্ডা লাগতো, মা নিজের বুক খুলে বাচ্চাকে দুধ পান করাতো। মায়ের দুধ খেয়ে বাচ্চার শরীরটা গরম হয়ে যেত। মুসলমানের বাচ্চা নেমো খারাপের জাত শুনে রেখে দে। আমার আল্লাহর কাছে মা কেঁদেছে, কাঁদার পরিবর্তে তোমার কামানোর ক্ষমতা এসেছে। তুমি আস্তে আস্তে মাটির বাড়ি ভেঙে ইটের বাড়ি করেছ। ইটের বাড়ি হওয়ার পরেতে তলাটা সুন্দর করে মজাক দিয়েছ, মার্বেলের বাড়ি তৈরি করেছ, উপরে তাল পাতার পাখা নেই, এখন কারেন্টের ফ্যান হয়ে গেছে। বলে ফ্যানে হবে না, ইয়ার কুলার লাগা। ইয়ার কুলার কিছুদিন চালিয়ে বলতে হবে না, একটু এসি লাগা, বেশি লাগা। ওই মুসলমানের ছেলে ক্যাতা থেকে উঠে লেপের ভিতরে এলে, লেপের ভিতর থেকে উঠে এসে ব্ল্যাঙ্কেটের ভিতরে এলে, মাটিতে মাদুর বিছিয়ে শুতেছিলে বোকা, ওখান থেকে তক্তার উপরে এলি, তক্তার উপর থেকে খাটের উপরে এলি, পালঙের উপরে চলে এলি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই মাটির বাড়িটা চারিদিকে ঘিরে সাদ্দাতের মতো জান্নাতের বাগান করে ফেলেছ। উঠোনে 4টে ফুলের গাছ লাগিয়েছ, দরজার 2 পাশে রঙিন রঙিন ফুল এঁকে বসে আছো। ঘরের ভিতরে সাজানো আলমারি
পরে মনে হবে যেন জান্নাতের বাগান সাজানো হয়ে গেছে। বাড়ি একতলা ছিল 3 তলা হয়ে গেছে। দুপুরবেলা ভাত খেয়ে বসে বসে বিড়ি খাচ্ছে। এখন সবার সময় আর বিসমিল্লাহ বলে না, রাতে উঠে আর কখনো আল্লাহ আল্লাহ বলে না। আল্লাহ পাক বলে আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এবার তোকে সাজ্জাদের মতো মারবো রে হারামখোর, শুনে রেখে দে। দুপুরবেলা বিড়ি খেতে খেতে মাল লট করে লটকে গেছে। দিবি বলছে কি হয়েছে কি হয়েছে, তুলে সোজা হসপিটালে বারাইপুরে চলে গেছে। আজাদের নার্সিং হোমে যেমনি গেছে বলছে মালের ট্রাই করতে হবে, পাইপ পেছনে লাগাতে হবে সামনে লাগাতে হবে। দুদিকে পাইপ লাগিয়ে বলে দিলে শুনে নাও এর প্রেশার হচ্ছে হাই, জোরে চিল্লালে মালা নাই বলে। তারপরে বললে সুগার অনেক বেশি, খেলে কিন্তু মরে যাবে, শুনে রাখো মাসি। বললে বাবা বলে যা, আমি শুনে যাচ্ছি। বললে শুনে রাখো ঘাড় ঝিনঝিন করে। বলে ঘাড়ে হলে স্পন্ডেলাইজার, কোমরে হয়েছে স্পন্ডেলাইজার। বলে কি করা হবে? বলে নরম বিছানায় শুতে পাবে না, বালিশ জীবনে মাথায় দিতে পাবে না, তবে শক্ত জমিনের উপরে যদি পাতলা বিছানা করে শোয় কিছুদিন বাঁচতে পারে। আল্লাহ পাক বলে ওরে নেমু খারাপ, সাদ্দাদের মতো জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছি, আর তোকে কুত্তার মতো মাটিতে শোয়া। লেপ বিছিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বউ শুয়ে আছে, ও তলায় শুয়ে আছে প্যাক প্যাক। বাড়িতে বোন বেড়াতে আছে, বলছে ও বর্দা তুই নিচে শুয়েছিস কেন? বলছে দেখ বোন মাটিতেই তো যেতে হবে, সারা এতদিনে মনে পড়ছে মাটি যেতে হবে। জুতো খুলে গু ভরে মারতে হবে না, এখন বলছে কিনা মাটিতেই তো যেতে হবে বোন, তাই মাটিতেই শুচ্ছে। এমনি শুচ্ছে? এই বই এমনি শুচ্ছে? আল্লাহ পাক বলছে তুই শুয়েছি না শোয়া করি যাবি? হ্যাঁ এ বোকা, ঘরে এসি আছে, বিবি হাওয়া খাচ্ছে, ও বাইরে শুয়ে শুয়ে খালি ছটফট ছটফট করছে। ও তাদের মা বলে কি মশা মারা কয়েল জেলে ধোঁয়া দে না আমাকে, গরুর মতো গোয়ালে যেমন ধোঁয়া দেয় একটু ধোঁয়া দে, আমি আর হাওয়ার তলায় শুতে পারি। আল্লাহ বলছে কেন এসির তলায়? আল্লাহ এসি খেলে মর যাবো। খোদা বলছে তবে কি খাবি? ধোঁয়া। কি সালা আগে গরুর গোয়ালে ধোঁয়া দিত না? এই জোরে বলে আগে গরুর গোয়ালে ধোঁয়া দিত না, এখন কোথায় দেয়? মানুষের গোয়ালে। এখন কোথায় দেয়? মানুষের গোয়ালে। কারণ তুমি গরু হয়ে গেছো, তাই খোদা বলছে আর ওসব হবে না, ধোঁয়া দে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। লোক বেশি হলে এ জলসা হতো না, হতো? জোরে বলে। কাল সকালবেলা উঠে বাড়িতে গিয়ে চার দোকানে বসে বসে দেখবে সাদ্দাত কে কে, যাদের কাছে ঘর ভালো, গাড়ি ভালো, বাড়ি ভালো, এসির হাওয়া খেতে পারে না, দোকানে মিষ্টি আছে খেতে পারে না, ফল আছে খেতে পারে না, গরুর গোশ খেতে পারে না, আলুগুলো খেতে পারে না, তখন বুঝবে সাদ্দাত যাচ্ছে। সাদ্দাত কি বলো? কে যাচ্ছে বলো? সাদ্দাত। হ্যাঁ বন্ধু। আর যে মনে মনে করে আর সব আমি করি, তখন বুঝবে আমার ফেরাউন যাচ্ছে। এই যে ফেরাউন কালকে সকালবেলা বসে বসে খাতা নিয়ে বসবে, পাড়ায় কটা সাদ্দাত আর কটা ফেরাউন আছে। বাবাজিরা, সোনাদালালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই ফেরাউন আর সাদ্দাতের খাতা থেকে নামটা কাটতে গেলে আপনাকে আলিম হতে হবে। আলিম, ইলমের দরকার, মাদ্রাসার দরকার, যেটার জন্য আমি এতক্ষণ বীজ ছড়াচ্ছিলাম। এই সাদ্দাতের খাতা থেকে নাম কাটতে হলে, ফেরাউনের খাতা থেকে নাম কাটতে হলে আল্লাহর নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমা, প্রত্যেকে আলিম কিংবা তালবে ইলম হও। হাজি, সবাইকে খাওয়াবার মালিক কে? জোরে বলেন। এটা বিশ্বাস করে কে? আমরা সবাই বিশ্বাস করি তো? হ্যাঁ না বলেন? আমরা বিশ্বাস করি তো? শুকনো মিছে কথা। মোটামুটি 10টা ছেলে আছে এমন একটা বাবার তোলে,
আপনার 10টা ছেলে? এখন সইজ কিনা বোর কাছে তো হুঁশ নেই, বলছে 10টা ছেলে। হাত তুলে কোন লজে তাই? এখনকার মেয়েদের যদি বলে 10টা ছেলে হবে, বলে তু 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 ও আমি বাদ যাচ্ছি, হবে না আমার দ্বারায়। কি হবে? হবে? এ বাবাজি, দুটো হলে আর 3 নম্বর নেয় না। হ্যাঁ না বলেন, যদি বলে খাওয়াবার মালিক কে? বিশ্বাস করো তো 3 নম্বর কই? 4 নম্বরটা কই? এটা বিশ্বাস মাদ্রাসা করে, আলেমরা করে। তাই 150 বাচ্চা ভর্তি করেছে। কে খাওয়াবে? মাস্টার বলেন কে খাওয়াবে? মোস্তফার বাপের তা কোথাতে খাওয়াতে পারে? ও জানে খাওয়াবার মালিক, আলেমরা জানে খাওয়াবার মালিক। এই এত বড় বিল্ডিং করে 150 ছেলে ভর্তি করেছে, জানে আল্লাহ খাওয়াবে, আমি কি করে খাওয়াবো? এই জন্য শুনে রেখে দেন, কোন আলিমান আলিম হও, আলিম হও। ইলম যদি না থাকে তো সমাজে কোনো মসজিদ থাকবে না, কোনো মক্তব থাকবে না। আলিম যদি না থাকে তো সমাজে দিনের কোনো চিহ্ন পাওয়া যাবে না, দাড়িওয়ালা পাওয়া যাবে না, টুপিওয়ালা পাওয়া যাবে না। আমার বন্ধু শুনে না আজকের মোটা মোটা কথা। আজ কোনো ডাক্তারের মুখে যদি দাড়ি থাকে তো খোদার কসম করে বলছি আলেমের কারণে। আজ কোনো মাস্টারের মাথায় যদি টুপি থাকে তো সেটা আলেমদের কারণে। আজ যদি কোনো মাস্টার, কোনো ডাক্তার 5টা মানুষকে বসিয়ে ভালো কথা বলার হুকুম পেয়ে থাকে তো আলেমদের কারণে। তুমি তো জানতে না বন্ধু কাকে কি বলতে হয়। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য ইলমের সঙ্গে জুড়ে থাকুন, আলেমদের সঙ্গে জুড়ে থাকুন, দিনের সাথে জুড়ে থাকুন। ইলম না থাকলে, আলেম না থাকলে, আর আলেমদের সঙ্গে না থাকলে আপনার সারা জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিচ্ছু পাবেন না। এই জন্য ওলামাদের সঙ্গে বেয়াদবি করবেন না, ওলামাদের সঙ্গে বেয়াদবি করবেন না, ওলামাদের সাথে কখনো ভুল কাজ করতে যাবেন না। আল্লাহর নবী এই জন্য শুনিয়েছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি, যদি বলে মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য, সে নারী হোক কিংবা নর হোক, ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা, জোরে বলে ইলম শিক্ষা করা ফরজ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ইলম যখন থাকবে না তখন মেরে মোহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীর কোনো মমিন আর একটা মমিন সম্মান দেবে না। কাগজে লিখেছে এক ভদ্র মহিলা যে পৃথিবীর কানুনে যদি, সমাজের কানুনে যদি এটা থাকতো যে মেয়েরা তাদের পিতামাতাকে তাদের সাথে নিয়ে যেতে পারবে, তাহলে পৃথিবীতে কোনো পিতামাতা বুড়ো বয়সে কষ্ট পেত না। শেষ কথা বলছি, শোনেন 10 মিনিট। বন্ধু, কথা বুঝছেন? পৃথিবীতে যদি মেয়েদেরকে অনুমতি দেওয়া হতো যে তারা তাদের পিতামাতাকে সঙ্গে নিয়ে যাবে, তাহলে কোনো বৃদ্ধ পিতামাতা কষ্ট পেত না। এখন যত মা বাপ বুড়ো বয়সে কষ্ট পাচ্ছে ছেলেদের কাছে, মেয়েরা তো একটু ভালোবাসে। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? সমাজ যদি নারীকে তার মা বাপ সাথে নিয়ে যাওয়ার অনুমতি দিত, তাহলে এই সমাজে বৃদ্ধরা কষ্ট পেত না। ঠিক লিখেছে না ভুল লিখেছে? যদি বলে বাস্তব সমাজ কি বলছে? ভুল বলছে, ভুল। তো কবে তোমার ছেলেরা মা বাপকে ভাত দেবে বলো? কিরকম মরেছে দেখো। বলছে ও যদি ওর বাপের বাড়ি চলে যায় তো তাহলে ওর বাপের বাড়ি চলে যাবে। হ্যাঁ না?
অন্য নজর বাপের বাড়ি চলে যাবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তাহলে কি আর সমাজ শুদ্ধ হলো? ও বেচারি যতটুকু জানে ততটুকু বলেছে। জিনিসটা ভুল, কিন্তু তরিকাটা কি এটা জানার জন্য মাস্টারকে বললাম। উনি একটা দিক ভেবেছে, কিন্তু এর আরেকটা দিক আছে। ওই পেপারটা কেটে নিচে লিখে দেওয়া হলো যে পৃথিবীর প্রত্যেকটি বৌমা যদি তার শ্বশুর শাশুড়িকে মার আব্বার মতো ভালোবাসত, তাহলে পৃথিবীতে কোনো দিন বৃদ্ধাশ্রম তৈরি হতো না, আর কোনো বৃদ্ধ আর বৃদ্ধা কষ্ট পেত না। উচিত এটা ছিল, ওইটা না, এইটা ছিল যে পৃথিবীর প্রতিটি বৌমা যদি তার শ্বশুরকে আব্বার মতো আর শাশুড়িকে মায়ের মতো ভালোবাসতো, তাহলে পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আর বৃদ্ধাশ্রমে যত মা বাপ আছে, তার প্রথম বাধা হচ্ছে তাদের বৌমারা। তাদের স্বামীদেরকে বলেছে, এই আবর্জনা আমরা সাফ করতে পারবো না, এই আবর্জনা নিয়ে বাড়িতে রাখতে পারবো না, বিদায় করো। হ্যাঁ না না বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই ইলম কোরআনে আছে আর কোথাও নাই। কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে এজন্য আলিম হতে বলেছেন। আলিম, আপনি যতক্ষণ আলিম হবেন না, তো আল্লাহর কালাম বুঝতে পারবেন না, আল্লাহর কোরআন জানতে পাবেন না। আর অশান্তির দাবানলে নিজে নিজে জ্বলে মরবেন, আপনাকে অশান্তির দাবানল থেকে তোলা যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালারা, শেষ কথা বলে দিয়ে চলে যাচ্ছি, শেষ নোক্তা। ইসলামের কানুন হলো যে যখন কোনো সন্তান মারা যাবে, যখন কোনো সন্তান মারা যাবে আর তার বাপ যদি বেঁচে থাকে, তাহলে পৈতৃক সম্পত্তি থেকে তার ছেলেরা আর কিচ্ছু পাবে না। বাপ থাকতে বেটা মরে গেলে তার ছেলেরা কিছু, জোরে বলেন, পাবে? পাবে না। বলেন, এটা ইনসাফ হয়েছে না? না, ইনসাফ হলো না। কমপক্ষে একটু তো দেওয়া দরকার ছিল। হ্যাঁ না না বলেন? কিন্তু এটাই ইনসাফ, এইটাই সঠিক বিচার। এটাতে কোরআন না জানলে আপনি জানতে পাবেন না, ইলমে দ্বীন না থাকলে জানতে পাবেন না। বাবাজি, শেষ নোক্তাটা শোনেন, গল্প করেন না, নোক্তাটা শুনে নিয়ে যান, বাড়ি যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শোনাতে চাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এতিম আর মিসকিনকে একটু ভালোবাসো, এতিম আর মিসকিনকে, অসহায়কে ভালোবাসো। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, এর বদলা দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে। এতিমকে যে কোলের কাছে বসাবে, আল্লাহর নবী বলেন, আমি তাকে আমার কোলের কাছে বসাবো। এতিমকে যে ভালোবেসে দুমুঠো খাওয়াবে, আমি তাকে নিজে হাতে জান্নাতের খানা খাওয়াবো। আয় কুড়ালির লোকেরা, বলেন, নবীর হাতে জান্নাতের খানা খাওয়ার ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ? আছে তো? আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দাও। সন্তান যখন মারা গেছে, ওই সন্তানের দুটো ছোট ছোট বাচ্চা, ও দুটো এতিম কিনা? এতিম তো, এতিম তো। তো বলেন, ওই এতিম বাচ্চা দুটোকে কোলে না নিয়ে তুমি তাড়িয়ে দিলে কি করে? বাপ মারা গেছে, ছোট্ট বাচ্চা রেখে দিয়ে, শ্বশুর বৌমার দিকে ভালো চোখে তাকায় না, শাশুড়ি কোথায় কোথায় বলে, এই ডাইনিটাই আমার ছেলেটা খেয়েছে। ভাইরা ভাবির দিকে তাকায় না, সবাই যেন কেমন দুশ্মন দুশ্মন ভাব। পরের মেয়ে কদিন থাকবে? একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন। যখন দেখছি কেউ ভালো করে মেশে না, ভালো করে কথা বলে না, খেতে ডাকে না, কাছে নিতে চায় না,
কাঁদতে 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 বিতৃষ্ণ হয়ে গেছে। আর সকালে ঘুম থেকে উঠে দুধের বাচ্চার হাত ধরে বার হয়ে চলে যাবে, বাচ্চাকে সাজিয়ে দিয়েছে আর বলছে যা তোর দাদুর কাছে যা, গিয়ে বিদায় নিয়ে বলে আয়েগা যে দাদু আমি চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না, তোর দাদিমার কাছে বিদায় নে। ছোট্ট দুধের বাচ্চা কিচ্ছু জানে না, বাপ মরে গেছে ওইটুকু জানে, বাপের আসল ভালোবাসার কদর এখনো বোঝে না। দাদুর কাছে, চাচার কাছে, সবার কাছে ঘোরে। সকালে ঘুম থেকে উঠে মা সাজিয়ে দিয়েছে আর টুক 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 করে গিয়ে শোনাচ্ছে, ও দাদু, দাদু গো। বললে কি? বললে আমরা চলে যাচ্ছি। এখনো যাস নাই? ছোট ছেলে, মনটা খারাপ হয়ে গেছে। দাদুর কাছে বলছিলাম দাদু এরকম দূর দূর করে তাড়িয়ে দিলে, তো আস্তে করে গিয়ে ডাকছে দাদিমাকে, দাদিমা, ও দাদিমা। বলে কি? বলে দাদুকে বলতে গেলাম চলে যাচ্ছি, দাদু তাড়িয়ে দিয়েছে। আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে দাদিমা, আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। আর কোনোদিন তোমাদের কাছে আসবো না, আর কোনোদিন তোমার বিছানার কাছে এসে বসে বিরক্ত করব না, আমি চলে যাচ্ছি দাদিমা, আমি চলে যাচ্ছি। মাসুমের চোখে টপ 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 করে পানি পড়ছে। দাদির কাছে বিদায় নিয়ে চলে এসেছে, এসে মায়ের কাছে বলছে মা, দাদুকে বললাম তো, দাদু কেমন দূর দূর করে তাড়িয়ে দিলে। দাদিমার কাছে বললাম, দাদিমা কোনো কথা বললে না। ছোট আব্বুর কাছে যাব? সারা জীবন ছোট আব্বু কোলে কোলে নিয়ে ঘুরেছে, ছোট আব্বুর কাঁধে চেপে ঘুরেছে। তো মা কাঁদছে, বলছে যা, তো শেষ আশা কেন থাকে, যা। ও ছুটে গিয়ে ডাকছে, ছোট আব্বু, ও ছোট আব্বু, মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। বলছে আর কোনোদিন আনবে না, তুমি আমাকে আনতে যাবে না, বলো না। ও হারাম করে এমন শুয়ে আছে, মনোরঞ্জনের বড় ভাইয়ের মতো মরে গেছে, আর নড়ে না। এটা ভাই, এটাগুলো ভাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই মাসুম চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বলেছে, মা গো, ছোট আব্বু আর ওঠে না, পড়ে আছে। তো বলছে শোন, তো ছোট আব্বু আর উঠবে না, কারণ তুই পাপ বিদায় হচ্ছিস, তাই তো ছোট আব্বু আর ওঠে। চল বাপ। বলছে মা কোথায় নিয়ে যাবে আমাদের? বলে যেদিকে দুটো চোখ যাবে, আল্লাহর পৃথিবীতে যেখানে চোখ যাবে। মাসুম কাঁদতে কাঁদতে ফাঁকে বার হয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে ডুকরে কেঁদে সেদিন বলেছে, খুব তো ভালোবেসে নিয়ে এসেছিলে, ভালোবাসার ফল দিলে তো, আজ আমি চলে যাচ্ছি পরের ছেলে পরের ঘরে, কিন্তু তোমার জন্ম দেওয়া পিতা তোমার সন্তানকে কাছে দিলে না, তোমার পেটে ধরা গর্ভধারী মা তোমার সন্তানকে কাছে দিলে না, তোমার আদরের ছোট ভাইয়ের কাছে বাচ্চাটাকে ডুকরে কেঁদে বলেছিল, ছোট আব্বু চলে যাচ্ছি, আর আসবো না। একবার ঘুরে তাকালো না, কিন্তু আমি পরের বেটি তোমার বাচ্চাকে ফেলতে পারলাম না। বাচ্চা তো আমার না, তোমার, তাও আমি ফেলতে পারলাম না, বুকে করে নিয়ে চললাম। ওই মুসলমানের ছেলে, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছিল ওই এতিম দুটোকে কোলের কাছে রাখার। যখন বৌমা ডুকরে কাঁদছিল, তুমি বলতে পারতে না যে আমার একটা মেয়ে বিধবা হলে কোথায় যেত, তুমি আমার মেয়ের মতো আমার কাছে থাকবে, তুমি আমাকে আব্বা বলে ডাকো, আমার বউকে তুমি মা বলে ডাকো, আমার সন্তানদেরকে তুমি ভালোবাসো। আজ আমার সন্তান নেই, তার জন্য তকদির আমার খারাপ, তোমার না, বরং আমি তোমাকে তোমার জীবনে অন্ধকার ডেকে দিয়েছি, অভিশপ্ত আমি। যাবে না মা, তুমি ঘর থেকে ফাঁকে বেরোবে না, তুমি আমার ঘরের বধূ, ঘরেতেই থাকবে, ঘর থেকে বেরোবে না। বলতে পারলে না? তুমি তোমার বাচ্চাদেরকে বসিয়ে বলতে পারলে না? চোখের দুপোটা পানি ফেলে, দেখ বাপ, তোর একটা ভাই ছিল মারা গেছে, সে বেঁচে থাকলে তার তো একটা ভাগ সে পেত, তাই আমি বাপ আমার এই কলিজার টুকরো সন্তানকে সেই ভাগটুকু দিয়ে চলে যাচ্ছি। ওই মুসলমানের ছেলে বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জোহরার বাচ্চা হাসান ও হুসাইনকে বুকের উপরে তুলে নিয়ে
কলিজার টুকরার মতো বুকের উপর রেখেছে, কখনো তাদের মনে কষ্ট আসুক এটা কখনো মেনে নেয় নাই। এসে শুনিয়েছে না সবাই ঈদের দিনে ঘোড়া চাপছে, আমাদের তুমি ঘোড়া কিনে দেবে না? সব নানা তার নাতিকে ঘোড়া কিনে দিয়েছে, আমাকে ঘোড়া কিনে দেবে না? সেদিন বিশ্ব নবীর কাছে ঘোড়া কেনার মতো সেই ব্যবস্থা ছিল না, তাই সেদিন বলেছিল শোনো তোমাদের যে ঘোড়ার উপরে চাপাবো পৃথিবীর কোনো নাতি সে ঘোড়া কোনোদিন চাপে নাই। বললেন না দাও। সেদিন আল্লাহ নবী নিজে ঘোড়া সেজেছে আর হাসান ও হোসেনকে পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, হোসেন সেদিন বলেছেন না সবার ঘোড়ার লাগাম থাকে, আমাদের ঘোড়ার লাগাম কই? আল্লাহ নবীর মোবারক চাদরটা গলাতে দিয়ে নাতিকে ধরিয়ে দিয়েছে আর বলেছে না কাঁদাবে না। ফাতেমাতু জোহরা বলেছে এ কি বেয়াদবি করছো, নামো, আমার আব্বার উপর চাপবে না। সেটা আল্লাহ রাসূল বলছেন না রে মা, আমি ওদের জন্য ঘোড়া সেজেছি, ওদের ঘোড়ার তো একটা লাগাম থাকতে হবে, ওরা তো ঘোড়ার লাগাম ধরে চাপবে আর বলবে চল ঘোড়া, ওরা তো সেটা বলবেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, নবী নিজের নাতিকে পিঠের উপরে বসিয়ে ঘোড়ার মতো ঘুরিয়েছে আর আপনি আপনার নাতিকে কুত্তার বাচ্চার মতো রাস্তায় ভিক করতে ছেড়ে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে দাঁড়িয়ে বলবেন কি করে নবী আমি তোমার উম্মত, তুমি আমার সুপারিশ করো? বলার মতো মুখ রেখেছেন? বলার মতো জায়গা দেখেছেন? এ জ্ঞান আর এ বিদ্যা শেখার জন্য আলেম শর্ত, ইলম শর্ত, এ মাদ্রাসার দরকার। এরকম মাদ্রাসা ওদিন থাকবে না তো জেনে রাখেন অনেক কিছু বলনেওয়ালা পাবেন, অনেক কিছু শুননেওয়ালা পাবেন, নবীর সুন্নত আপনার জীবনে কোনোদিন আসবে না। আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছিল জান্নাতের আলা মাকামে বসার জন্য, আমার নবীর কাছে বসার জন্য, এতিম কোলের কাছে তুলে দিয়েছিল। তুমি এতিমকে কাঁদিয়ে, এতিমকে দুধ থেকে তাড়িয়ে দিয়ে, এতিমের সঙ্গে দুর্ব্যবহার করে তোমার আখিরাত তুমি নষ্ট করেছো, তোমার আখিরাত তুমি সর্বনাশ করেছো, তোমার আখিরাতকে তুমি জলাঞ্জলি দিয়েছো। অবসলমানের ছেলে বলেন ওই নবীর সুন্নতকে আমাদের জীবনে ফিরিয়ে আনার দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। বলেন ওই নবীর সুন্নত আমার জীবনে ফিরে আসুক, এটা আমরা চাই, এটা আমরা চাই। বলেন আপনার আমার জীবনে এরকম নবীর আদর্শ ফিরুক, তার জন্য আপনার আমার যখন যেটা প্রয়োজন লাগবে আমি আপনি সেই প্রয়োজনের উপরে লাব্বাইক বলবো ইনশাআল্লাহ।